ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আরও আধুনিক করতে নতুন স্টেলথ প্রযুক্তি যুক্ত করার ঘোষণা দিয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, এই প্রযুক্তি যুক্ত হলে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও সহজে ভেদ করতে পারবে। পাকপুর জানান, ক্ষেপণাস্ত্রে স্টেলথ প্রযুক্তি প্রয়োগ করতে পারলে সেগুলো আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে এবং শত্রুর প্রতিরক্ষা ব্যূহ ভেঙে আঘাত হানতে সক্ষম হবে। তিনি সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরে দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ধারণা করেছিল উচ্চপদস্থ ইরানি কমান্ডারদের হত্যা করে তারা ইরানের সামরিক নেতৃত্বকে দুর্বল করবে, কিন্তু বাস্তবে ইরান আরও শক্ত প্রতিঘাত করছে। পাকপুর বলেন, যুদ্ধের প্রথম দিনেই ইরান ব্যাপক সংখ্যক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ইসরায়েলের প্রত্যাশার বহির্ভূত ছিল। যুক্তরাষ্ট্রের 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইরান সমপরিমাণ শক্তি ব্যবহার করছে বলেও তিনি দাবি করেন। তিনি আরো জানান, যুদ্ধের শেষ রাতে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ইরান 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলার পরেই যুক্তরাষ্ট্র ইরানের কাছে বার্তা পাঠায়, তারা আর আক্রমণ না করলে যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে। পাকপুরের মতে, টানা 12 দিনের ইরানি হামলা এবং দেশের মধ্যকার জাতীয় ঐক্যের চাপে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। আইআরজিসি প্রধান বলেন, এই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিই ছিল সবচেয়ে বড় হাতিয়ার। শত্রুপক্ষ জানে ইরানের বিরুদ্ধে আগ্রাসন মানে আরো কঠোর প্রতিশোধের মুখোমুখি হওয়া। তিনি সতর্ক করে বলেন, প্রতিপক্ষ নতুন প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠছে, তাই ইরানেও স্টেলথ ও আকাশ প্রতিরক্ষার সক্ষমতা আরো জোরদার করতে হবে। সাম্প্রতিক সংঘাতকে তিনি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধ বলে মন্তব্য করেন এবং সশস্ত্র বাহিনীকে আরো প্রস্তুতি ও উন্নত প্রযুক্তি অর্জনের আহ্বান জানান।